8 নম্বর প্রশ্নটা করছি, এটাও কিন্তু একটা ধাঁধা, মন দিয়ে শোনো। পুজোর সময় ঠাকুর দেখা, প্যান্ডেল ভরা লোক, হাতে নিয়েই কাপে বা কোণে হাপুস হুপুস হোক। দাদা প্রথম হাত তুলেছো, বলো। কফি বা চা। কফি বা চা তো সঠিক উত্তর নয়, সঠিক উত্তরটা হতো আইসক্রিম। তোমরা কি হারালে জানো? তোমরা হারালে 3টে ক্যাসারোলের একটা সেট। তাহলে আমি পরের প্রশ্নটা করছি। এবার আমি তোমাদেরকে কয়েকটা জিনিসের নাম বলবো পরপর, নামগুলো মন দিয়ে শুনবে। এই নামগুলোর মধ্যে একটা জিনিস বাকিগুলোর থেকে বেমানান, সেই বেমানান জিনিসটা চিনে নিতে হবে। স্যান্ডউইচ, পাওভাজি, বার্গার, হটডগ, পাপড়ি চাট। প্রথম হাত উঠেছে শ্বশুর বাড়ির তরফ থেকে, তুমি বলো। পাপড়ি চাট। পাপড়ি চাট একদম সঠিক উত্তর। তুমি জিতে নিলে 5 কেজি আটা। আমি আমার শেষ প্রশ্নটা করছি। বাতাসা, নকুলদানা, নিমকি, মঠ, কদম। এবার সব কটা হাত উঠেছে এবং প্রায় একসাথে। প্রথম হাত কিন্তু উঠেছে বাপের বাড়ির তরফ থেকে, দাদা বলো। নিমকি। একদম সঠিক উত্তর। আর এর সাথে সাথে তুমি পেয়ে যাচ্ছ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমেত একটা ট্রে। কুইজের শেষে বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির স্কোর কিন্তু সমান সমান। কি করছেন এখন? মাছটা প্রথমে ভালো করে নুন দিয়ে মাখিয়ে ধুলাম, ধোয়ার পরে তারপরে নুন হলুদ গাগুলো কেটে কেটে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। সুলেখা দিয়ে এই রান্নাটা করছে মাখোশ রিফাইন্ড সয়াবিন অয়েল দিয়ে, কারণ এটা খুবই হেলদি আর ফিট থাকলে ফিউচার আছে। বেশ সুলেখা দিয়ে তুমি রান্না চালিয়ে যাও। কি কাকিমা, কি করছেন আপনি? পনিরের প্রাণহারা। না, এত অবধি কি করলেন? এটার মধ্যে 250 গ্রাম পনির আছে, কোরানো চিজ আছে, তারপর কাঠবাদাম কুচি আছে, কিশমিশ কুচি আছে, ধনেপাতা কুচি আছে, লঙ্কা কুচি আছে। একটু সামান্য নুন দিয়ে পুরটা তৈরি করে একটু একটু করে ভরে রেখেছি। এগুলো এবার কর্নফ্লাওয়ারগুলোতে ডোবাবো, ডুবিয়ে তেলে ভেজে তুলবো। সন্দীপদা, তুমি বলেছিলে এই নাও, তোমার জন্য এনেছি আমি। ও লস্যি। আর এই যে দুই দিদি, তোমরা প্রচন্ড কঠিন রান্না করছো, তাই তোমাদের জন্য এটা। এই নাও প্রাণ লস্যি, খাও আর মন জুড়িয়ে নাও। যদি মহা অষ্টমীর দিনে ঢাক না হলে হয়, আমাদের এই রান্নাঘরে জলসা কিন্তু রীতিমতো জমে উঠেছে। একদিকে রান্না হচ্ছে পনির আর আরেকদিকে রান্না হচ্ছে কই মাছ। কে হয়ে উঠবে আজকে সেরার সেরা? সবার পছন্দের পনির নাকি শেষ পর্যন্ত জান লড়িয়ে দেওয়া কই মাছ? জানতে পারবো আমরা একটু পরে। আজ রান্না করছে এখানে ইলোরা কাকিমার বাপের বাড়ির তরফ থেকে এক দিদি আর শ্বশুর বাড়ির তরফ থেকে এক ননদ। ইতিমধ্যে কিন্তু সীমা দি রিয়েলাইজ করলেন যে উনি দুটো জিনিস আনতে ভুলে গেছিলেন, এলাচ এবং লবঙ্গ। তাই উনি ব্রেকের সময় হেল্পলাইন নিয়ে সেই দুটো জিনিস নিয়ে এসেছেন। তোমার ওই দুটো জিনিস তো তুমি নিশ্চয়ই পেয়ে গেছো, কিন্তু এখনই তুমি আবার রান্না শুরু করতে পারবে না। তুমি 2 মিনিট ওয়েট করো, 2 মিনিট হয়ে গেলে আমি তোমাকে বলে দেবো, তখন তুমি আবার রান্না শুরু করবে। ঠিক আছে। অবশ্য শুধু অপেক্ষা না, তুমি আমাদের সাথে এখন গল্প করতেই পারো। আমি তো ইলোরা কাকিমা থেকে জানতেই চাইছিলাম, তোমাদের তো এমনিতে একটু অন্যরকম পুজো হয়, মানে ঘট পুজো হয়, কিন্তু তার সাথে সাথে কি আরও কিছু আছে, মানে একটু অন্যরকম হয় যেটা মানে তোমাদের ঐতিহ্য? বা ঘট পুজোটা তো আমি বললাম শ্বশুর বাড়ির গল্প, এইবার আমি একটু আসি বাপের বাড়িতে। হ্যাঁ বলো। হ্যাঁ, বাপের বাড়ি আমার মুর্শিদাবাদে একটা অজপাড়া গুরুলিয়া গ্রাম। তা সেখানে আমরা প্রতি নবমীতে আমরা সব ভাই বোন মিলে সেখানে যাই। সেই পুজোটা হচ্ছে অনেক পুরনো পুজো এবং সেই মা দুর্গা হচ্ছেন ভীষণ জাগ্রত। একবার গুরুলিয়া গ্রামে ভীষণভাবে বন্যা হয়। এবারে গ্রামের সকলেই চিন্তায় পড়ে যায় যে কি করে পুজো হবে, মায়ের কি করে পুজো হবে, কি করে ফলমূল আসবে, কি করে গঙ্গার জল আসবে, ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তখন মা দুর্গা স্বপ্নাদেশ দেয় একজনকে। আচ্ছা,
চিন্তা করছিস কেন? গনসার মায়ের কাকনাড়ু আর বিলের জল আর নলপুকুরের পদ্ম ফুল, এই তিনটে পেলেই আমি সন্তুষ্ট, এই তিনটে দিয়েই আমাকে পুজো কর। ওই প্রচলনটা এখনো চলে আসছে যে ওই সময় মানে মা দুর্গাকে কাকনাড়ু দিতেই হবে। এইটা কি মানে এইটা কি কাকনা নাড়ু যেটা বলছো? এই কাকনাড়ুটা তৈরি হয় মুড়কি তৈরি করে তার উপর গুড়কে পাক করে প্রলেপ। আচ্ছা, দেখতে হয় তোমার মনোহারার মতো। আমাদের মুর্শিদাবাদের কাদির মনোহারা বিখ্যাত। মনোহারাটা কি বলো তো, ভেতরে ক্ষীর থাকে, ক্ষীরের ওপর চিনির পাক করে প্রলেপ থাকে। এটা কিন্তু তা না, এটা গ্রামের লোকেরা অত ক্ষীর কোথায় পাবে? এটা তো প্রচলন হয়েছিল বান থেকে, তা সেই ওই মুড়কির ওপরে গুড়ের প্রলেপ দিয়ে তোমার এই ইয়েটা করা হয়, কাকনাড়ুটা করা হয়। এই যে ঘটনাটা তুমি বললে, এটা কত পুরনো পুজো, মানে তোমাদের কি ছোটবেলায় দেখা এটা না শোনা গল্প? না না না, আমরা ছোট থেকেই এটা দেখে আসছি আমরা। আচ্ছা, না মানে এই যে স্বপ্নাদেশ পাওয়া, না এটা শুনেছি, এটা শুনেছি। মানে বহু বছরের পুজো তার মানে এটা? এই পুজোটা প্রায় 300-350 বছরের পুরনো পুজো, অনেক পুরনো পুজো। মানে আমার বাপের বাড়িতে দুটো পুজো সামনাসামনি হয়, মুখোমুখি। এই একটা পুজো আর ওদিক থেকে এই একটা পুজো, মাঝখানে ঢাকিরা থাকে। ঢাক বাজে দুটো পুজোর জন্যই কিন্তু। বাহ, মানে একটা আমাদের সিংহদের পুজো আর একটা ওই ঘোষেদের পুজো। বিশেষ করে ওই দুটো মুখোমুখি পুজোর যে কথা বললো না, ওদের আরতি সবসময় একসঙ্গেই হয়। আচ্ছা, অঞ্জলিও একসাথেই হয়। আরতির সময় ঢাকিরা সব গোল হয়ে দুটো পুজোর জন্যই বাজায়। নবমীর দিন হয় একটা ঠাড়ুগুড়ো, সেটা 9 জন এও মিলে 9টা থালার মধ্যে পান সুপুরি বাতাসা নিয়ে মা দুর্গার কাছে আরতি করে তারপরে 9 জনকে সিঁদুর পরিয়ে ওই পান সুপুরি বাতাসা প্রত্যেকের হাতে হাতে দেওয়া হয়। তুমি তো গল্প করছো, তোমার কিন্তু 2 মিনিট শেষ হয়ে গেছে, এবার কিন্তু তুমি রান্নাটা শুরু করে দাও হাত চালিয়ে। অনেক গল্প হলো, অনেক কিছু জানলাম, অনেকক্ষণ বসে আছো তোমরা, রান্না তো আর একটু সময় লাগবে। তোমরা কি একটু চা খাবে? আমি নিয়ে আসছি। এই যে আমি চা নিয়ে চলে এসেছি, এই নাও। থ্যাংক ইউ। এই নাও সন্দীপদা, এই নাও। প্রিয়াঙ্কা, তোমার চা দারুণ হয়েছে। তোমার রান্নাঘরে কি জাদু জানি না, তবে চা দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ। এই চাটা আমি বানিয়েছি মাদার ডেয়ারি ডেলিশিয়াস ডেয়ারি হোয়াইটনার দিয়ে, তার জন্য চাতে একটা সুন্দর ফ্লেভার আসে। ইপসিতা, তুমি এত চুপচাপ কেন? কি হয়েছে? মানে রান্নার গন্ধে কি হারিয়ে গেলে নাকি? না না, আমি দেখছি আর কি। তুমি বলো তোমার রান্নার এক্সপিরিয়েন্স কেমন? মানে বাড়িতে কখনো রান্না করো? তো রান্না করি না, কিন্তু মানে যদি কখনো রান্না করতে ইচ্ছা করে তো রান্নাঘরে গেলে মা আমাকে তাড়িয়ে দেয়। মায়ের মনে হয় যে আমি নাকি রান্নাঘরে গেলে মায়ের কাজ বাড়াবো, তাই আমাকে মানে হাত ধরে রান্নাঘর থেকে বার করে দেয়। মানে কোনোদিনও কি সেরকম কিছু ঘটেছে, কোনো অ্যাক্সিডেন্ট যার ফলে মায়ের এত ভয়? না, কিছু ঘটেনি, কিন্তু আমি তো কিছু মানে জানি না, কিছু বুঝতেও পারি না আর কি। গিয়ে মানে মাকেই ডিস্টার্ব করি, তো মা রেগে যায়, তাতে বলে তুই যা, তোকে কোনো রান্না করতে হবে না, আমার কাজ বাড়াস না। তুমি একটা কাজ করতে পারো, সন্দীপদা আছে আমাদের এখানে, সন্দীপদার থেকে কিন্তু মাঝে মাঝে একটু ক্লাস করে নিতে পারো। ওটা শিখিয়ে দেবে না তুমি ইপসিতাকে? শেখাতে হবে এখন মনে হচ্ছে। হ্যাঁ, ভালো করে তো শিখিয়ে দাও, তারপর ও মাকে রান্না করে খাইয়ে ওর অবাক করে দেবে। দুই কাকিমাকেই বলছি, তোমাদের কিন্তু রান্না শেষ করার জন্য আর মোটে 2 মিনিট বাকি আছে, তাই হাত চালিয়ে খুব তাড়াতাড়ি, আর কিন্তু বেশি সময় নেই। সত্যি ভাবো ইপসিতা, মানে তুমি এইরকম একটা সিচুয়েশন ইমাজিন করতে পারছো? মানে আমাদেরকে যদি এরকম একটা বাধা সময়ের মধ্যে রান্না শেষ করতে হতো, কি টেনশন হতো বলো? তুমি পারতে? না, আমি তো এমনিও পারবো না, অমনিও তো আরোই পারতাম না। তার উপর ভাবো এরকম একটা টাইমের মধ্যে শেষ করতে হবে, 2 মিনিটের মধ্যে বা সাজিয়ে ফেলতে হবে। আর রান্না তো মানে সেটা আরো একটু মানে খুব টেনশনের এগুলো। আচ্ছা, তোমাদের কিন্তু এখন সময় শেষ। আমি কিন্তু এবার কাউন্টডাউন দেবো না, আমি 10 থেকে 1 অবধি গুনবো, তারপর তোমরা আর কিছু করতে পারবে না, তোমাদেরকে হাত তুলে দিতে হবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 শেষ।